ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউপি। দেখো, আজ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবনবিজ্ঞানের গোড়ার কথা। এখানে উদ্ভিদ এবং প্রাণী জগৎ এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এবং এই সম্বন্ধীয় টোটাল যে এমসিকিউ কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। সামনে তোমাদের এনটিপিসি, রেল, গ্রুপ ডি, ডব্লিউবিপি, কেপি এবং আরও অনেক কিন্তু পরীক্ষা রয়েছে। সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটি কোশ্চেন থেকেই কিন্তু একটি বা দুটো কোশ্চেন কিন্তু চলে আসবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো এবং অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করো। তাহলে চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো যে কোন উদ্ভিদ চলন এবং গমনে সক্ষম। দেখো, ক্লামাইডোমোনাস, ছত্রাক, স্বর্ণলতা না ইউগ্লিনা। তাহলে এর উত্তরটা হয়ে যাবে কি? 1 নম্বর, ক্লামাইডোমোনাস। ঠিক আছে, এই উদ্ভিদটা কিন্তু চলন এবং গমনে কিন্তু সক্ষম। তারপরে দেখো, এছাড়াও যে অন্যান্য উদ্ভিদগুলো আছে সেগুলো কিন্তু চলন এবং গমনে সক্ষম। সেটা হচ্ছে দেখো ভলভক্স আর হচ্ছে ডায়াটম। ঠিক আছে, তোমাদের দিয়ে দিচ্ছি ভলভক্স এবং ডায়াটম, এই দুটো উদ্ভিদ কিন্তু গমন এবং চলনে কিন্তু সক্ষম। তারপরে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোন উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে না। দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে কোন উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড থাকে না। এর উত্তর হয়ে যাবে কি হচ্ছে, ছত্রাক হবে, শৈবাল হবে, ডায়াটম হবে না স্বর্ণলতা হবে। এর উত্তর হয়ে যাবে কিন্তু ছত্রাক। ঠিক আছে, ছত্রাকে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। তারপর দেখো, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হচ্ছে কোনটা? ছত্রাক, স্বর্ণলতা, শৈবাল, বঞ্চ। কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে 1 নম্বর এবং 2 নম্বর, ছত্রাক এবং স্বর্ণলতা। এই দুটো মিলে কিন্তু অ্যান্সার হবে এর। ঠিক আছে, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। তারপরে দেখো, আরও অন্যান্য উদ্ভিদের যে উদাহরণ আছে, মানে যেগুলো হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম। ঠিক আছে, কিছু সপুষ্পক উদ্ভিদ আছে। ঠিক আছে, যেমন হচ্ছে শৈবাল, লাইকেন, স্লাইম মোড ও ব্যাকটেরিয়া। এদের কিন্তু সালোক সংশ্লেষে সক্ষমতা নেই। ঠিক আছে, তারপর দেখো, গমনে অক্ষম প্রাণী। গমনে অক্ষম প্রাণী কি? অর্থাৎ এরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে পারে না। ঠিক আছে, পঞ্চ, শৈবাল, পঞ্চ, প্রবাল, ক্রাইসামিবা না ইউগ্লিনা। এর উত্তর হয়ে যাবে কিন্তু দুটোই, অর্থাৎ প্রবালও হবে এবং পঞ্চও হবে। এই দুটোই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, দুটো করে অ্যান্সার হচ্ছে, এই দুটোর মধ্যে দুটোই অপশনে থাকতে পারে বা একটা অপশনে থাকতে পারে। তোমাদের কিন্তু সঠিক উত্তরটা কিন্তু বেছে নিতে হবে। আর এখান থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতেই আছে। তারপর দেখো, যে কোন পানি কোষে প্লাস্টিড থাকে। ঠিক আছে, কোন পানি কোষে প্লাস্টিড থাকে। দেখো, প্লাস্টিড, এই যে প্লাস্টিডটা মূলত থাকে কিন্তু উদ্ভিদ কোষে। ঠিক আছে, উদ্ভিদ কোষে কিন্তু থাকে হচ্ছে এই প্লাস্টিড। কিন্তু কিছু কিছু প্রাণী আছে, সেই প্রাণী দেহেও কিন্তু এই প্লাস্টিড দেখতে পাওয়া যায়। তার মধ্যে কোনটা হয়ে যাবে আনসার, যে ক্রাইসামিবা, ইউগ্লিনা এককোষী প্রাণী না ছত্রাক। উত্তর হয়ে যাবে কিন্তু দুটো, ক্রাইসামিবা এবং ইউগ্লিনা। ঠিক আছে, এই দুটোই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 1 এবং 2 সঠিক উত্তর। তারপর দেখো, কোথায় সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, অর্থাৎ কোথায় কোথায় যে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পায়ের কোষে, বহু কোষে, স্নায়ু কোষে না মাথার কোষে। উত্তর হয়ে যাবে 3 নম্বর, অর্থাৎ স্নায়ু কোষে কিন্তু সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটা কিন্তু অনেকবার, বহুবার এটা কিন্তু রিপিট কোশ্চেন, এটা কিন্তু রিপিট কোশ্চেন। তারপর দেখো, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। আমরা জানি যে সালোক সংশ্লেষ একমাত্র সবুজ উদ্ভিদেই কিন্তু সম্পন্ন হয়, কিন্তু কিছু কিছু প্রাণী আছে এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। এই সমস্ত কোশ্চেনগুলো না প্রত্যেকটা পরীক্ষায় আসে।
ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো একটাও মিস করো না, সব কটা নোট ডাউন করো। দেখো এর উত্তরটা হয়ে যাবে 1 এবং 2, ইউগ্লিনা এবং ক্রাইসামিবা এই দুটো প্রাণী কিন্তু সালোক সংশ্লেষে কিন্তু সক্ষম প্রাণী। অর্থাৎ এই কোশ্চেনগুলো একটু মিস করবে না, আর বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা ছড়িয়ে দাও। ঠিক আছে, পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসতে চলেছে। তারপর দেখো জেনে রাখো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো। দেখো ব্যক্তবীজী উদ্ভিদ পরীক্ষায় দিয়ে দেবে তোমাদের, 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে বলে দেবে এটা কোনটা ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদ দুটো আছে, একটা হচ্ছে সাইকাস, ঠিক আছে, একটা হচ্ছে পাইন, এই দুটো হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। এবং গুপ্তবীজী উদ্ভিদ, আবার পরীক্ষায় আসতে পারে যে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী এই দুটো উদ্ভিদ কী রকম উদ্ভিদ, অপুষ্পক না সপুষ্পক। এটা অবশ্যই কিন্তু সপুষ্পক উদ্ভিদ। দেখো ব্যক্তবীজী এবং হচ্ছে গুপ্তবীজী। এবার গুপ্তবীজী উদ্ভিদের হচ্ছে আবার হচ্ছে দুই প্রকার। গুপ্তবীজী উদ্ভিদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একবীজপত্রী যেমন ধান এবং নারকেল, এরা হচ্ছে একবীজপত্রী। আবার হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী হচ্ছে দেখো আম এবং মটর, ঠিক আছে, ছোলা, যে অপশন থাকবে সেইভাবে কিন্তু অ্যান্সারগুলো করবে। তারপরে দেখো উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, এটা খুব আসে পরীক্ষায়। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ দিয়ে গঠিত। অনেকবার পরীক্ষায় এসেছে যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত, এটা হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। তারপর দেখো যে কোশ্চেন আছে যে রাইবোজোমের কাজ কি, বা প্রোটিন সংশ্লেষ কোথায় হয়, বা প্রোটিন সংশ্লেষে কোন অঙ্গাণু সাহায্য করে, ঠিক আছে, সেটার উত্তর হয়ে যাবে কিন্তু রাইবোজোম। অর্থাৎ রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে কিন্তু এই যে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। তারপর দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু বলা হয় কিছু কোষের শক্তিঘর, অর্থাৎ এইটি কি করে, কোষের শক্তি উৎপাদন করে, এটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু। তারপর হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম। অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে এটি লিপিড এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, ঠিক আছে। তাহলে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের কী কাজ হচ্ছে, এটি প্রোটিন ও লিপিড সংশ্লেষণে সাহায্য করে, এটা হচ্ছে এই অ্যান্ডোপ্লাজমিক কিন্তু রেটিকুলাম। তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে উদ্ভিদবিদ্যার অধ্যয়নকে কি বলা হয়? উদ্ভিদবিদ্যার অধ্যয়নকে বলা হয় ফাইটোলজি। উদ্ভিদবিদ্যার অধ্যয়নকে মানে উদ্ভিদবিদ্যাকে নিয়ে পড়াশোনা যারা করেন তাদের কি বলা হয়, বা সেই বিষয়টাকে কি বলা হয়, সেটা বলা হয় ফাইটোলজি। অবশ্যই কিন্তু নোট ডাউন করো। এবার আমরা দেখে নেব হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষ হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে এটি অঙ্গাণু। লাইসোজোমের কাজ কি? প্রাণীকোষে লাইসোজোমের কাজ হচ্ছে এটি কোষের আবর্জনা এবং ক্ষতিকারক পদার্থ কিন্তু ধ্বংস করে। অর্থাৎ আমাদের কোষে যে সমস্ত দূষিত বজ্র পদার্থগুলো জমা হয়, সেই সমস্ত বজ্র পদার্থগুলোকে এবং দূষিত পদার্থগুলোকে কিন্তু ধ্বংস করে যায়, এটা হচ্ছে প্রধান কাজ হচ্ছে লাইসোজোম। এইভাবে কিন্তু কোশ্চেনে দিয়ে যায় যে লাইসোজোমের প্রধান কাজ কি, তোমাকে 4টি অপশন দিয়ে দিল, তারপর বললো। তারপর এইভাবে বলতে পারে যে কোষের আবর্জনা এবং ক্ষতিকারক পদার্থ ধ্বংস হয় বা নিঃশেষিত হয় কোথায়, সেটা হচ্ছে লাইসোজোম অঙ্গাণুতে। তারপর হচ্ছে সেন্ট্রিওল একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু। সেন্ট্রিওলের এটি কোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রিওলের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। কোষ বিভাজন মানে কোষ কিন্তু ভাগ হওয়ার সময় কিন্তু এই সেন্ট্রিওল গঠিত হয়, এবং সেন্ট্রিওলের কিন্তু দারুণ একটা কাজ আছে। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন যে প্রাণীজগৎ বাহিত রোগকে, ঠিক আছে, এটা কি বলে? ব্লাস্টোমাইকোসিস বলা হয়। এটা কিন্তু নোট ডাউন করো। প্রাণী জগৎ বাহিত রোগগুলিকে কী বলা হয়? ব্লাস্টোমাইকোসিস, ঠিক আছে, যে মানে প্রাণীদেহ কিন্তু বহন করে যে সমস্ত রোগগুলোকে, যেমন হচ্ছে যেরকম করোনা ভাইরাস, ঠিক আছে, করোনা ভাইরাস কী করেছিল কি বলতো, মানুষের প্রাণী জগৎ কিন্তু বহন করেছিল যে করোনা ভাইরাস। তাহলে করোনা ভাইরাস কিন্তু এই যে রোগ, এটা হচ্ছে ব্লাস্টোমাইকোসিস বলা হয়, ঠিক আছে। তা এই ছিল আজকের তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তা তোমরা যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং অবশ্যই আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।